রাহিকে ভুল বুঝে আবারও বাড়ি থেকে তাড়িয়ে দিল রাহুল। কি হবে এবার? বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রাহির কাকিমণি খুব রাগান্বিত হয়ে গিয়েছে। সে চোখে মুখে ক্ষোভ নিয়ে বলছে, জানিস রাহি, তিতলির জন্য হেরির জীবনটা প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল। ওর নাম পুলিশের কথায় উঠে গিয়েছিল। একবারও ভাবলি না তুই কার ক্ষতি করছিস? তুই নিজের দাদার জীবন নিজে নষ্ট করছিস। তখন রাহি শান্ত গলায় বলে, শান্ত হ কাকিমণি, এখন এসব নিয়ে কথা বলার সময় না। আগে রাহি সুস্থ হোক, তারপর আমরা সবাই মিলে আলোচনা করব। কিন্তু কাকিমণি আরও ক্ষুব্ধ হয়ে বলে, রাহি তুই কি বুঝিস না? তোর মা যদি এখন ফিরে আসে তাহলে কি বলবে, কি ভাববে? ওকে তো ওর মা একেবারে ডান্ডা মেরে শেষ করে দিবে। রাহি আবারও অনুরোধ করতে থাকে, প্লিজ কাকিমণি, এখন কিছু কাউকে জানিও না। আর তিতলিকে তুমি ক্ষমা করে দাও, ওর হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। প্লিজ কাকিমণি, এখন কাউকেই বলো না। ঠিক তখনই সেখানে রাহির বাবা এসে পড়ে। তখন তিনি শান্ত গলায় বলে, ঠিক আছে, এখন তুই বাড়ি যা, এখানে আমাদের সবাই আছে, আমরা সামনে নিব। তোর নিজের সংসারে ফিরে যা, সেটাও তো তোকে দেখতে হবে। এদিকে শুয়ে সব কিছু চুপচাপ শুনছিল তিতলি। তার চোখে ভয়ের আতঙ্ক। সে মনে মনে ভাবতে থাকে, না না, এখন দিদিকে আটকানো যাবে না। যদি আটকাতেই হয় উল্টো বিপদ হবে, তাহলে আমার আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। বাবা যদি জানতে পারে না, তাহলে হয়তো আমাকে মেরেই ফেলবে। এই ভয় নিয়ে সে চুপি চুপি শুয়ে থাকে। রাহি তখন একা একা রাস্তায় হাঁটতে থাকে। ধীরে ধীরে সে রাহুলের কল্পনা করতে থাকে, অতীতের স্মৃতিগুলো মনে করতে থাকে। হাঁটতে হাঁটতে রাহুলের কথাই ভাবে আর বলে, জানি না কেন তোমার কথা বারবার মনে পড়ছে রাহুল। আমি নিজেও বুঝতে পারছি না কেন তোমার কাছে আমি বারবার ফিরে যেতে চাই। তুমি নিশ্চয়ই আমাকে ভুল বুঝছো, আমার উপর রাগ করে আছো, কিন্তু সত্যিই বলছি, আমারও না তোমাকে না দেখে খুব অস্থির লাগছে, খুব খারাপ লাগছে। অন্যদিকে দেখা যায় অনি আগে সব খবর জেনে গিয়েছে। তিতলির অ্যাক্সিডেন্ট হয়েছে, সে এখনও হসপিটালে রয়েছে। লাক্স ও অনির মধ্যে এই খবর নিয়ে আলোচনা করছে, কিন্তু সমস্যা হলো তারা কেউ বাড়ির সবাইকে সব কিছু বলতে চাচ্ছে না, মানে সাহস পাচ্ছে না, কিভাবে বলবে। অনি বলে, হ্যারির সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে, সবাই তো আমাকে ভুল বুঝবে যে হ্যারি কেন আমাকে ফোন দিয়েছে। আর কি কেউ বাড়িতে ছিল না, তাই আমি কাউকে বলতে পারবো না। এই নিয়ে লাক্স আর অনির মধ্যে তর্ক শুরু হয়। পরে অনেক অনুরোধ ভালোবাসার কথা বলে লাক্স অনিকে রাজি করে ফেলে। এরপর সেখানে রাজীববাবু চলে আসে। অনি আর লাক্স তাকে সব ঘটনা জানায়। লাক্স বলে, তিতলির অ্যাক্সিডেন্ট হয়েছে, বড় দিদিমণি এখন হসপিটালে রয়েছে। যা শুনে রাজীববাবু তো চিন্তিত হয়ে যায়। বলছে, কি বলছিস? তিতলি অ্যাক্সিডেন্ট হয়েছে? আমাদের তো এখনই হসপিটালে যাওয়া উচিত। কিন্তু রাহুলের মা সঙ্গে সঙ্গে বিরোধিতা করে, বলছেন না, আমরা কোথাও যাব না, ও বলেছে নিজেই সামলাবে, তাহলে আমাদের যাওয়া কি দরকার? এক কথায় রাজীববাবু যা শুনে অবাক হয়ে যায়। বলছে, এটা কেমন কথা? আমাদের বাড়ির বউ হসপিটালে রয়েছে, ওর বোন সমস্যায় আছে, আর আমরা যাব না? তখন রাহুলের মা রেগে বলে, আমি আমার ছেলে মেয়েদের কোথাও যেতে দিব না। এদিকে অনি আর চুপ থাকতে পারে না, বলে, আজকে দিদি এখানে এসেছে শুধু বৌদিদির জন্য, আর আমরা এখন তার বিপদে পাশে দাঁড়াবো না? রাহুলের মা তখন রাগান্বিত হয়ে চিৎকার করে বলে, চুপ করনি, বেশি কথা বলিস না। কিন্তু রাজীববাবু দৃঢ়ভাবে বলে, এখন এসব ঝগড়ার সময় না, মেয়েটা হসপিটাল আছে, আমাদের ওইখানে যাওয়া দরকার। ঠিক তখনই সেখানে রাহি পৌঁছে যায়। সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। রাজীববাবু সামনে এসে বলে, রাহিমা তুই এসেছিস? কিন্তু ঠিক তখনই রাহুল সামনে এসে কঠিন গলায় বলে ওঠে, না রাহি, তুমি আর এক পা সামনে এগোবে না, আমি তোমার মুখ দেখতে চাই না। যা শুনে সবাই চমকে যায়। রাজীববাবু তখন রাগ করে বলে, রাহুল তুই এটা কী বলছিস? কিন্তু রাহুল থেমে দেখে না। সে বলে, বাবা আমাকে আজকে তুমি আর থামাবে না। শোনো শোনো রাহি, তুমি কোথায় ছিলে যখন আমার সবচেয়ে বেশি তোমাকে দরকার ছিল? তখন তুমি কেন পাশে ছিলে না? নিমো তখন একটু ভয়ে বলে ওঠে, দাদাই, তিতলির একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই তো বোধহয় ওইখানেই ছিল। যা শুনে রাহুল আরও ক্ষিপ্ত হয়ে যায়। রাগে চিৎকার করে বলে ওঠে, আমি এসব কিছু শুনতে চাই না। তিতলির অ্যাক্সিডেন্ট হোক আর যাই হোক, এটা আমার কোনো যায় আসে না। তার এই কঠোর কথায় রাহি অনেক অবাক হয়ে যায়। রাহি তখন বলে, রাহুল, তিতলি আমার বোন হয়। রাহুল তখন বলে, তোমার বোন ঠিক আছে, কিন্তু আমার কেউ না, বুঝতে পেরেছ? ঠিক তখনই জিয়া কিছু বলতে গেলে রাহি তাকে থামিয়ে দেয়, বলছে, প্লিজ জিয়া, আমাদের ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করো না। রাহুল তখন রাগান্বিত হয়ে বলে, এভাবে কথা বলবে না রাহি, জিয়া আমার বন্ধু, ও আমার পাশে সবসময় থাকবে।
বরঞ্চ আজকের পর থেকে তুমি আমার কোনো বিষয়ে থাকবে না, আর আজকের পর থেকে আমরা এক রুমও থাকবো না, বুঝতে পেরেছো? এই কথাটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও। রাহি কিছু তখন বোঝাতে চাইলে রাহুল আরও রেগে চিৎকার করে উঠে বলছে, একদম চুপ, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি কি বাংলা কথা বোঝে না নাকি? যা শুনে পরিবারের সবাই অবাক হয়ে যায়। রাহুলের মা তখন বলে, কি ব্যাপার রাহি, তোমার কানে কি কোনো কথা যাচ্ছে না? ও নিজেই তো তোমাকে দূরে থাকতে বলছে, তারপর তুমি ওকে কেন জোর করছো? রাহি তখন বলে, না মা, আমি কাউকে জোর করছি না। এ কথা বলতে না বলতেই জিয়া বলে, রাহুল তোর উপরেই কিন্তু অনেক চাপ পড়ছে। রাহুলের নার্ভ সিস্টেমে চাপ পড়েছে, পায়ের নার্ভগুলো প্রভাবিত হতে পারে। কথাটা শেষ না হতে রাক্স মজা করে বলে, দাদার পায়ের নার্ভ কি এবার মাথায় উঠে গিয়েছে নাকি? যা শুনে সবাই হেসে ফেলে, কিন্তু রাহুল সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর রেগে যায়, বলছে, চুপ, এটা মজা করার বিষয় না, সব কথায় কেন মজা করছিস? রাহুলের বাবা তখন শান্ত করতে চাইলে রাহুল আরও বড় কথা বলে ফেলে, বলছে, তুমি আমাকে কথা দিয়েছিলে বাবা, তুমি আমাকে কোনো বিষয়ে জোর করবে না, আর যদি জোর করো তাহলে আমাকে আর পাবে না, আমি যেখানে খুশি সেখানে চলে যাব, এই বাড়িতে আমি আর থাকবো না। তখন কিন্তু তুমি আমাকে আর কোথাও খুঁজে পাবে না, আমি এমন দূরে চলে যাব কেউ খুঁজে পাবে না। যা শুনে রাহুলের মা ভয় পেতে থাকে। এদিকে রাধিকা কান্না করতে করতে বলে, ভাই তুই এটা কেমন কথা বলছিস? রাহুল তখন বলে, আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, আমি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। যা শুনে রাহি অনেক অবাক হয়ে যায়। রাহি তখন বলে, শোনো রাহুল, তুমি যখন চাচ্ছ না আমি তোমার সঙ্গে থাকি, তাহলে আমি বাড়ি ছেড়ে চলেই যাব। এটা বলে রাহি অনেক কষ্ট পেতে থাকে। আমাদের মধ্যে তো একটা চুক্তি ছিল, তুমি সুস্থ হয়ে উঠলে এবং টুর্নামেন্টে জিতলে আমি তোমার জীবন থেকে চলে যাব। এদিকে পিসি ঠাম্মা ঠাকুর ঘরে প্রার্থনা করতে থাকে, ঠাকুর আমাদের পরিবারকে রক্ষা করো। অন্যদিকে রাহুলের মা আরও বলে, এই মেয়েটা বাড়িতে থাকলে অমঙ্গল হবে। পিসি ঠাম্মা তার কথার সাথে সায় দিতে থাকে। পিসি ঠাম্মা বলে, হ্যাঁ ঠিক বলেছ, এই মেয়ে থাকলে পরিবারের অমঙ্গল হবে। রাহুলের বাবা তখন রাগান্বিত হয়ে বলে, তোমরা কি বলছো? এখনও সেই ভণ্ড সন্ন্যাসীর কথা নিয়ে অন্ধবিশ্বাসে আছো? আচ্ছা কনক, আজকে যদি তোমার মেয়েকে তোমার মেয়ের জামাই বলে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তোমার কেমন লাগবে? আর আমি যদি বলি তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, তাহলে তোমার কেমন লাগবে? আজ থেকে 30 বছর আগে তুমিও তো এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছিলে, তখন তুমি কি সব বিষয়ে পারফেক্ট ছিলে? যা শুনে কনক চুপ হয়ে যায়। তখন রাহুল বলে, বাবা এটা কি বলছো মাকে এসব কথা? তখন বলে, তুমি চুপ করো, আমি তোমার মায়ের সঙ্গে কথা বলছি। কনক আমাকে উত্তর দাও তো, এই মেয়েটা আমাদের পরিবারে কি অমঙ্গল বয়ে এনেছে? এই মেয়েটা আমাদের পরিবারকে বাঁচিয়েছে, পিসি ঠাম্মাকে বাঁচিয়েছে, এমনকি তোমাকেও অনেক বিপদের হাত থেকে বাঁচিয়েছে, রাহুলকে মৃত্যুর হাত থেকে ফিরে এনেছে, তাহলে ওই পরিবারে কি অমঙ্গল বয়ে এনেছে? জবাব দাও। তখন কনকের চোখে যেন জল চলে আসে, আর কোনো কথা বলার জবাব নেই, অবাক হয়ে তাকিয়ে থাকে। রায় তখন বলে, বাবা নিজেকে সামলান, আমার জন্য আর কারোর সঙ্গে আপনার তর্ক করতে হবে না, আমি বরং এই বাড়ি ছেড়ে চলে যাই বাবা। তখন বলে, কে তোর বাবা? আমি তোর বাবা নই, বাবা যদি হতাম তাহলে তুই চলে যাওয়ার নাম করতি? আর আমার চোখের সামনে আমার মেয়ে চলে যাবে, এটা আমি সহ্য করব? কিছুতেই সহ্য করতে পারবো না। তখন পিসি ঠাম্মা বলে, রাজু তুই কেন বুঝতে পারছিস না এই মেয়ে থাকলে এই বাড়িতে অমঙ্গল হবে? তখন কনকও সে একই কথা বলতে থাকে, যা শুনে রাজীব আরও রাগান্বিত হয়ে যায়। এদিকে রাহি মনে মনে বুঝতে পারে এর পিছনে তিতলিরই হাত আছে, কারণ তিতলি সাধু সন্ন্যাসী সেজে বাড়িতে এসেছিল, সবাইকে ভুল বুঝিয়ে গিয়েছে। অন্যদিকে রাহি বাড়ি ছাড়ার কথা বলে মনে অনেক কষ্ট পেতে থাকে। যে বাড়িটাকে আমি নিজের ভেবেছিলাম, সেই মানুষগুলো আজ আমাকে বোঝা মানে করছে, তার চোখে জল ভিজে ওঠে। এদিকে রাহুল বাইরে কঠিন সিদ্ধান্ত নিল, নিজের মনে মনে অনেক অস্থিরতা হচ্ছে। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় রাহি কি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে? তিতলির সত্য কি সামনে আসবে? রাহুল কি নিজের সিদ্ধান্ত বদলাবে? উত্তর মিলবে আগামী পর্বে। নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।